আমার ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল ছিলেন আলামিন, বিশ্বস্ত। আল্লাহর নবী যদি বলেন পাহাড়ের পিছনে এক দুদর্শ বাহিনী আছে, এটা তারা বিশ্বাস করবে। কিন্তু যখনই আল্লাহর নবী ডাকতে বলেন, ও মক্কার লোকেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এই কথা বলার সাথে সাথে আবু লাহাব একটা ইটের টুকরা নিয়ে নবীজিকে লক্ষ্য করে আঘাত করেছে। কন্যা নাউযুবিল্লাহ। শত্রুতা শুরু। আমার ভাইয়েরা, কোন নাস্তিক, কোন মুরতাদ ইসলামকে নিয়ে কটূক্তি করলে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করলে আল্লাহ পাক দুনিয়াতে অনেক সময় ছাড় দেন, দুনিয়াতে অনেক সময় ছাড় দেন। কিন্তু মায়ার নবীরকে নিয়ে কটূক্তি করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতে তো শাস্তি দিবেন, দুনিয়াতেও আল্লাহ তারে শাস্তি দিয়েই ছাড়বে। দুনিয়াতেও নাস্তিক মুরতাদ যারা আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, ওদের শাস্তি আখিরাতে নয়, ওদের শাস্তি দুনিয়াতেই হবে। জোরে বলুন ঠিক কি না? আমার ভাইয়েরা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে আবু তালিব যখন, আবু লাহাব যখন পাথর মেরেছে, আমার নবীকে যখন পাথর মারলো, আল্লাহ পাক সাথে সাথে কোরআন আয়াত নাযিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, 40 বছর বয়স থেকে শত্রুতা শুরু হলো, কিন্তু দুইজন ব্যক্তির কারণে মনে চাইলেও তারা বেশি সাহস দেখাইতে পারতো না। একজন হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের ধনী মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো কুরাইশ বংশের নেতা আবু তালিব। নবীর বংশ ছিল রাজকীয়, রাজকীয় বংশধর। রাজকীয় বলতে প্রেসিডেন্ট এটা না, মানে সম্মানিত। কুরাইশ বংশের সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি ছিলেন আল্লাহর রাসূলের বংশধর। আমার নবী পৃথিবীতে আসার 40 দিন আগের ঘটনা। কয়দিন আগের ঘটনা? 40 দিন আগের ঘটনা। শামের বাদশা আবরাহা শত্রুতামি করে আল্লাহর ঘর ভাঙার জন্য আসছে। বিষয়টা হলো, এই শামের বাদশা আবরাহা সে চিন্তা করলো মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মক্কায় যায়, সুতরাং আমি একটা এরকম ঘর বানাবো, মানুষ আমার এখানে আসবে, শামে আসবে। এই নিয়ে একটা ঘর বানিয়েছে, কিন্তু তার এখানে কেউ যায় না, তার এখানে কেউ যায় না। তো কে বা কারা এক দুষ্ট লোক পায়খানা করছে আর ঘরে গিয়ে, ওই ঘরে গিয়ে কে বা কারা পায়খানা করছে, এই জিদের কারণে সে এবার সিদ্ধান্ত নিয়েছে এবার মক্কার ঘরই রাখবো না, ওটাই ভেঙে ফেলবো। নাউযুবিল্লাহ। এই ঘর কার? এই ঘর হেফাজত করবেন কে? আমার ভাইয়ারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, সুদীর্ঘ 40 দিন আমার খলিল, আল্লাহর খলিলুল্লাহ আগুনের ভিতরে ছিলেন। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, রে আগুন সাবধান, আমার খলিলের জন্য তুমি আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও। বারদাও, ঠান্ডা হও। এমন ঠান্ডা হয় না যে ঠান্ডায় কষ্ট হয়, লেপ লাগে, তোষক লাগে। বারদাও ওয়া সালামান, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। 40 দিন আগুনের ভিতরে ছিলেন। 40 দিন পরে আল্লাহর খলিল সুস্থ সবল অবস্থায় আগুন থেকে বের হয়ে আসছে। এই 40 দিন আগুনের ভিতরে রিজিক কে দিয়েছেন? আগুন কি আল্লাহর খলিলের ক্ষতি করতে পেরেছে? ওই আল্লাহ আছেন কি নাই? যে আল্লাহ আল্লাহর খলিলকে 40 দিন আগুনে থাকার পরেও একটা পশম পড়ে নাই, ওই আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ঝাঁপ দিয়েছিলেন, আমার ভাইয়েরা, কথার পিছনে কথা চলে আসে। পূর্বের যুগের যত নবী আসছিলেন, এই নবীদের ভিতরে অনেক সময় নবীরা যদি কোনো কারণে একটু ভুল করতেন, কি করতেন? ভুল করতেন, আল্লাহ পাক তাদেরকে মাঝে মাঝে শাস্তি দিতেন। শাস্তি বলতে কি রকম? নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ পাক নির্দিষ্ট একটা অঞ্চলের দায়িত্ব দিয়েছেন যে এই এলাকায় তিনি মানুষদেরকে কালেমার দাওয়াত দিবেন। দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে মানুষ পরিবর্তন হয় না। এক সময় বিরক্ত হয়ে ওই এলাকা ছেড়ে
তিনি জাহাজে করে অন্য এলাকায় চলে যাচ্ছেন আল্লাহর অনুমতি না নিয়ে, আল্লাহর অনুমতি না নিয়ে। আল্লাহ বলেছেন তুমি এখানে দিনের দাওয়াত দাও। অনেক দিন দাওয়াত দিয়েছেন, মানুষ পরিবর্তন হয় না, ফলে বিরক্ত হয়ে আল্লাহর অনুমতি না নিয়ে তিনি এলাকা থেকে চলে যাচ্ছিলেন জাহাজে করে। জাহাজ কিছু দূর যাওয়ার পরে আটকে গিয়েছে, জাহাজ নড়ে না, সামনেও যায় না পিছনেও যায় না। জাহাজ সামনেও যায় না পিছনেও যায় না। তখন ওর ভেতরে একজন পাদ্রী ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, তিনি বললেন যে এই জাহাজের ভেতরে এমন একজন ব্যক্তি আছে যিনি তার মুনিবকে না জানায়া, এই জাহাজের ভেতরে এমন একজন লোক আছে যেই ব্যক্তি তার মুনিবকে না জানায়া পালায়া যাচ্ছে, ওই ব্যক্তিকে যদি তোমরা পানি এখান থেকে ফালায়া দাও তাহলে জাহাজ অটোমেটিক চলতে থাকবে। সুবহানাল্লাহ। তো একজন ব্যক্তি আরেকজনের দিকে তাকায়, কে সে ব্যক্তি? এখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো বুঝতে পেরেছেন, আরে আমি তো সেই ব্যক্তি, কারণ আমার আল্লাহ আমাকে এই জায়গায় দাওয়াত দিতে বলেছেন, আমি আল্লাহর অনুমতি না নিয়ে আমি চলে যাচ্ছি, সুতরাং আমার কারণে জাহাজ আটকে গিয়েছে। এবার আল্লাহর নবী তিনি ইজ্জত থাকতেই মানুষ ধরার আগেই তিনি নিজেই স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দিলেন আল্লাহর নাম নিয়া। আমার আল্লাহ রব্বুল আলামিন বড় একটা মাছ পাঠালেন, মাছ যাও আমার নবীকে তুমি গ্রাস করে নাও। বড় একটা মাছ আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেললেন। আমার আল্লাহ আরেকটা বড় মাছ দিয়া এই মাছটাকে আবার খাওয়ালেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন একটা মাছ কত বড় হলে একজন মানুষকে আস্ত গিলে খায়, আবার আরেকটা মাছ কত বড় হলে এই মাছটাকেও আবার পুড়ে গিলে খায়। 40 দিন আল্লাহর নবী দুইটা মাছের পেটে পানির নিচে ছিলেন। 40 দিন পরে নিজের ভুল বুঝতে পেরে তিনি দোয়া করলেন, লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন উপাস্য নাই, ইল্লা আনতা, একমাত্র আপনি ছাড়া, সুবহানাকা, সমস্ত প্রশংসা হলো আপনার কন্যা, সুবহানাল্লাহ। ও আল্লাহ, লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লা আনতা, আপনি ছাড়া, সুবহানাকা, সমস্ত প্রশংসা আপনার, সুতরাং ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও আল্লাহ আমি নিজের প্রতি জুলুম করেছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি, আপনি আমাকে maaf করে দেন। 40 দিন দুইটা মাছের পেটে পানির ভিতরে থাকার পরে আমার আল্লাহ 40 দিন পরে তার নবীকে আবার জীবিত ফেরত দিয়েছে। বলেন মাছের পেটে কি মানুষ বাঁচতে পারে যেখানে অক্সিজেন নাই? কি করে সম্ভব? আবার সেই মাছটাকে আরেকটা মাছ খেয়েছে। কে বাঁচাইতে পারেন? আল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর খলিলকে কে হেফাজত করেছেন আগুন থেকে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে হেফাজত করেছেন? ওই আল্লাহ রব্বুল আলামিন, তিনি তার ঘর বাইতুল্লাহকে হেফাজত করেছেন। আমার নবী, মায়ার নবী, এই পৃথিবীতে আসার 40 দিন আগে নবীর দাদা আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার বয়োবৃদ্ধ লোক, দায়িত্বপ্রাপ্ত মুরব্বী। ওনার কাছে ছিল বাইতুল্লাহর চাবি। এই বাইতুল্লাহর দেখাশোনার দায়িত্ব, বাইতুল্লাহ পরিষ্কারের দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে। তো এই শামের বাদশা রাগের মাথায় আসছে হস্তি বাহিনী নিয়ে, এই ঘর কি আল্লাহর ঘর, বাইতুল্লাহ ভাঙবে। এই সংবাদ যখন বৃদ্ধ আব্দুল মুত্তালিবের কানে আসলো, তিনি বৃদ্ধ মানুষ, অসহায় মানুষ, তিনি কি করে ঠেকাবেন? তিনি শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দে, বলে, ও গো মায়ার আল্লাহ, আমি বৃদ্ধ মানুষ, আপনার ঘরকে আমি কিভাবে হেফাজত করব? ও গো আমার আল্লাহ, আপনার ঘরের দায়িত্ব আমি আব্দুল মুত্তালিব আপনার হাতে দিয়ে দিলাম। আল্লাহ বলেন, আব্দুল মুত্তালিব যখন আমার ঘরের দায়িত্ব আমার হাতে দিয়েছে, আমি আল্লাহ কি করেছি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও নবী আপনি কি দেখেন না আমি আল্লাহ হস্তি বাহিনীর সাথে কি রকম আচরণ করেছি? আব্রাহার গোষ্ঠী যখন আমার ঘর ভাঙার জন্য আসছিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল,
আমি আল্লাহ আসমান থেকে ছোট্ট ছোট্ট পাখি আমি আল্লাহ পাঠিয়েছি। ছোট্ট পাখিতে আমি আল্লাহ ছোট্ট ছোট্ট 3টা করে কঙ্কর দিয়েছি। একটা পাথর ওই পাখির ঠোঁটে, 2টা পাথর 2 পায়ে। এই ছোট্ট ছোট্ট পাখি পাঠায়া আমি আল্লাহ এই আব্রাহার গোষ্ঠীকে, হস্তি বাহিনীকে আমি আল্লাহ এমন করে দিয়েছি। ফাজআলাহুম কাআসফিম মাকুল, তোমাদের ছাগলে, গরু ছাগল ঘাস চাবায়া চাবায়া ঘাসের অস্তিত্বকে যেমন বিলীন করে দেয়, নষ্ট করে দেয়। ফাজআলাহুম কাআসফিম মাকুল, আমি আল্লাহ আকাশ থেকে পাখি পাঠায়া ওই আব্রাহার গোষ্ঠীকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। তাহলে যে আল্লাহ তার খলিলকে আগুনের হাত থেকে বাঁচালেন, যে আল্লাহ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে বাঁচাইলেন, যে আল্লাহ তার ঘর হেফাজত করলেন, ওই আল্লাহ বুঝি এখন আর নাই, বিদ্ধ হয়ে গেছে। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আমার নবীর বয়স যখন হলো 50 বছর, 40 বছর বয়স থেকে 50 বছর, 10টা বছর অনেক কষ্ট করে মদিনায় মক্কায় দাওয়াত দিয়েছেন। কত মানুষ শত্রুতামি করেছে, কিন্তু ততটা করতে পারতো না, কারণ আবু তালিব ছিলেন মক্কার কুরাইশ বংশের লিডার। আব্দুল মুত্তালিবের পরে নবীর চাচা আবু তালিব ছিলেন মক্কার কি লিডার, সম্মানিত ব্যক্তি। তো ওনার দিকে তাকায়া কাফিররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। তারা আল্লাহর নবীর চাচার কাছে একাধিকবার অফার নিয়ে আসছে, ও আল্লাহর নবীর, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপনি আপনার ভাতিজাকে বুঝান সে কি চায়। টাকা চায়, আমরা টাকা দিয়ে ধনী বানায় দিব। সুন্দরী যদি মেয়ে চায়, মেয়ে দিব। সে যদি ক্ষমতা চায়, পুরো মক্কার ক্ষমতা তার হাতে দিয়ে দিব। বিনিময়ে এই যে নতুন ধর্ম প্রচার করছে, এই কালেমা বন্ধ করতে বলেন। তো আমার নবী সারাদিন দাওয়াত শেষ করে ঘরে আসছে, এসে আল্লাহ রসুলকে ডাক দিয়ে আবু তালিব বলে, ভাতিজা, কাফিররা আসছিল আমার কাছে, তারা বলেছে তোমাকে এই কালেমার দাওয়াত বন্ধ করতে। তারা বলেছে বিনিময়ে তুমি যদি টাকা চাও, এই মক্কার সবচেয়ে বড় ধনী তোমাকে বানায় দিবে। তুমি যদি সুন্দরী রানী চাও, সুন্দরী রমণী চাও, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তারা তোমার জন্য সুন্দরী রূপবতী মেয়ে তোমার জন্য হাজির করবে। তুমি যদি বলো তুমি ক্ষমতা চাও, তাহলে মক্কার প্রেসিডেন্ট তোমাকে বানায় দিবে। বিনিময়ে কালেমার দাওয়াত বন্ধ করে দাও। আমার ভাইয়েরা, ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা টাকার জন্য, জায়গার জন্য, ঘর বাড়ির জন্য আমরা নামাজ পড়তে পারি না। কথা বলেন ঠিক কি না? অথচ আমার আপনার নবী ক্ষমতাকে পেয়েছিলেন হাতের মুঠোয়, সুন্দরী মেয়ে পেয়েছিলেন হাতের মুঠোয়, টাকা পেয়েছিলেন হাতের মুঠোয়, কিন্তু আল্লাহর রাসূল এগুলো নেন নাই। জবাব দিয়েছেন, ওগো আমার চাচা, এই কাফিরদের পক্ষে আমাকে টাকা দেওয়া সম্ভব, এই কাফিরদের পক্ষে আমাকে ক্ষমতা দেওয়া সম্ভব, এই কাফিরদের পক্ষে আমাকে সুন্দরী রমণী দেওয়া সম্ভব, কিন্তু ওদের পক্ষে যা সম্ভব নয়, ওদের পক্ষে আমার ডান হাতে সূর্য, ওদের পক্ষে আমার বাম হাতে চন্দ্র। ও চাচা, আপনি মক্কার কাফিরদেরকে শোনায় দেন, ওরা যদি আমার ডান হাতে সূর্য আর যদি বাম হাতে চন্দ্র এনে দেয়, তারপরও আমি নবী আমার দাওয়াত থেকে পিছপা হব না। ফলে কি হয়েছে? আচ্ছা, কি খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইয়ারা, আমার ভাইয়ারা, আল্লাহর নবী যদি টাকা নিতেন, এই টাকা কি এখন থাকতো? আল্লাহর নবী যদি ক্ষমতা নিতেন, ক্ষমতা কি এখন থাকতো? কিন্তু আল্লাহর রাসূল এগুলো নেন নাই। তিনি ইসলামকে আঁকড়ে ধরেছেন বিধায় আজকে সারা পৃথিবীতে এমন কোন দেশ নাই, এমন কোন ভূখণ্ড নাই যেই ভূখণ্ডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম না। তা আমরাও যদি আমাদের জায়গা, বাড়ি, স্ত্রী, সম্পদের চাইতে আল্লাহকে মুহাব্বত করি, আল্লাহ পাক আমাদের ইজ্জতকে, সম্মানকে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলছিলাম আমার নবীজির
40 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত যদিও মক্কার কাফিররা নানাবিধ ষড়যন্ত্র করেছে, কিন্তু ওইভাবে পারে নাই, কারণ আবু তালিব হচ্ছে মক্কার মুরব্বী, তার ভাতিজা। আর আবু তালিব ভাতিজাকে নিজের ছেলের মতো ভালোবাসতো, যদিও ঈমান আনে নাই, কিন্তু নিজের ছেলের মতো মহব্বত করত। সামাজিক ভাবে আবু তালিবকে মানুষ ভয় পাইতো, আর নবীজির জীবন সাথী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা সম্মান করত। এই দুই মানুষের কারণে তারা আল্লাহর রাসূলকে বেশি নির্যাতন করতে পারত না। আবার ভাইরা আমার, বাহিরের যেই ষড়যন্ত্র হতো, বাহিরের যেই নির্যাতন আসতো, এগুলো আবু তালিব প্রোটেক্ট করতেন। আর সারা দিনের ব্যথা নিয়ে আল্লাহর রাসূল যখন ঘরে আসতেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর দুঃখ দুর্দশাকে সান্ত্বনা দিয়ে ভুলায়া দিতেন। সামাজিক ভাবে প্রোটেক্ট করতেন আবু তালিব, আর ঘরোয়া ভাবে আল্লাহ রাসূলকে সাহস, সহযোগিতা, ধৈর্যের বাণী শোনাতেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইয়েরা, কত সম্মান আল্লাহ তাআলা, কত সম্মান আল্লাহ তাআলা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দান করেছেন। এই পৃথিবীতে একজন মানুষ আমার আল্লাহর সালাম পেয়েছেন, তিনি হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকের যুগে, ডিজিটাল যুগে সৌদি আরবের রাস্তাগুলো, পাহাড়গুলো কেটে কেটে কত রাস্তা করা হয়েছে। আজও যুবক সম্প্রদায় মানুষেরা হেঁটে হেঁটে গাড়ে হেরাতে উঠতে অনেক কষ্ট হয়, গাম ছুটতে হয়। আর 40 বছরের একজন মানুষ, আল্লাহর নবী যখন আম্মা জানকে বিবাহ করেন তখন আম্মা জানের বয়স 40। যখন বিবাহ হয় তখন নবীর বয়স 25। নবুয়ত পেয়েছেন নবী 40 বছর বয়সে, তাহলে বয়স বাড়ছে কত? 15 বছর। তাহলে আম্মা জানের বয়স তখন 55। কত? 55 বছর বয়সের একজন নারী খাবার বেঁধে বেঁধে আল্লাহ রাসূলের জন্য ওই পাহাড়ে উঠে উঠে গারে হিরাতে নিয়ে যাইতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ওগো আমার নবী, একটু পরে একজন মানুষ আসবে যাকে আমার আল্লাহ স্বয়ং নিজে সালাম দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আম্মা জানকে আমার নবী এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আমার নবী 25 বছর বয়সে আম্মা জানকে বিবাহ করেছেন। 25 থেকে 50 বছর, এই দীর্ঘ 25 বছরের ভেতরে আমার নবীর ঘরে দ্বিতীয় কোনো স্ত্রী ছিল না। দীর্ঘ 25 বছর এই দুইটা মানুষ সংসার করেছে। আর 50 বছর বয়সে যখন আম্মা জান ইন্তিকাল করেন, নবীর 50 বছর বয়সে যখন আম্মা জান ইন্তিকাল করেন, এই 50 থেকে 63, 13 বছরের ভিতরে আল্লাহ রাসূল আরো 11টি বিবাহ করেছে। আল্লাহ রাসূলের মূল সময় আম্মা জান পেয়েছেন। আমার নবী জীবনে কখনোই আম্মা জানকে ভুলতেন না। মাঝে মাঝে আল্লাহর রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়তো, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় ছিলেন অত্যন্ত কঠিন। আর মদিনার জিন্দেগিতে ছিল আনন্দদায়ক, কোনো শত্রু ছিল না। কথা বলেন ঠিক কি না? তো মাঝে মাঝে যখন আম্মা জানের কথা আল্লাহর রাসূল স্মরণ করতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা বেজার করতেন। ওগো নবী, 25 বছরের যুবক হয়ে 40 বছরের বিধবা নারীকে বিবাহ করেছেন। আর তার চেয়ে কি আমরা ভালো নই? আমরা কোন দিক থেকে খারাপ বলেন? দেখতে শুনতে কোন দিক থেকে খারাপ? আমার ভাইয়ের, আল্লাহর রাসূল আম্মা জানের মুখটা চেপে ধরতেন, রে আয়েশা খবরদার, আমার খাদিজার ব্যাপারে কোনো বাজে মন্তব্য করিও না। তুমি আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। সুবহানাল্লাহ। আমার চারপাশে যখন কেউ ছিল না, টাকা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করে আমার খাদিজা আমাকে সর্বোত্তম সহযোগিতা করেছে। আমার ভাইয়েরা, আম্মা জান কত মর্যাদাশীল নারী ছিলেন, আর রাসূলকে তিনি কত ভালোবাসতেন। মায়ার নবী সারাদিন গোপনে গোপনে দাওয়াত দিয়ে রাতের বেলা যখন ঘরে আসতেন, আস্তে করে দরজায় টোকা দিয়ে বলতেন, খাদিজা লাব্বাইক ওয়া সাদাইক বলে আম্মা জান দরজা খুলে দিতেন।
মায়ের নবী ডাকতে বলে, ও খাদিজা। যখনই আসি আস্তে করে ডাক দে, একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে দরজা খুলে দাও। আম্মাজান বলে, ওগো মায়ের নবী, নবী আপনি সারা দিন কষ্ট করে করে দিনের দাওয়াত দেন, কত মানুষ আপনার শত্রু। আমি যদি ঘুমায় থাকি আর গভীর রাত্রে আপনি আস্তে করে সে যদি ডাক দেন, আমি খাদিজা যদি ঘুমের ঘরে শুনতে না পাই, নবী গো আপনার কষ্ট হবে, আমার বেয়াদবি হবে। এই জন্য আপনি যখন ঘর থেকে বের হয়ে যান, তখন থেকে আপনি ঘরে ফিরে আসা পর্যন্ত আমি খাদিজা এই দরজার সাথে হেলা দিয়ে দিয়ে ঘুমাই, যাতে করে আমার নবীর কোনো কষ্ট না হয়। এমন ভালো আম্মাজান আল্লাহর রাসূলকে বাসতেন, আর আমার নবী ও আম্মাজানকে এত ভালোবাসতেন। আমার নবী বলেন, হাসরের মাঠে কোন ব্যক্তির কথা কারো মনে পড়বে না, কেউ কাউকে সহযোগিতা করবে না। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ওগো আল্লাহ, ওই কঠিন দিনে যখন কারো কথা কারো মনে থাকবে না, আল্লাহ ওই দিন তখন তুমি খাদিজার কথা আমার স্মরণ রাখিও। কত ভালোবাসলে আল্লাহর রাসূল এমন কথা বলতে পারেন। আম্মাজান তিনি ইন্তেকালের আগে আল্লাহর রাসূলের সামনে বারবার কাঁদতেন। দয়ার নবী সান্ত্বনা দিয়ে বলতেন, রে খাদিজা তুমি কেন কান্না করো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবীও আমার ভিতরে পরকালের ভয় হয়, কবরের জগতে ভয় হয়। নবীও আমি যেদিন মারা যাব, আমি আপনারে কয়েকটা অনুরোধ করব, আমার অনুরোধগুলো একটু রাখবেন। আল্লাহর রাসূল বলেন, বলো কি অনুরোধ? আম্মাজান বলেন, ওগো মায়ের নবী, আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যাব, নবীজি আমার কাফনের কাপড় হিসাবে আপনি নবীর একটা জুব্বা মুবারক আমার শরীরে দিয়ে দিন। হতে পারে আপনার কাপড়ের খাতিরে আমার কবর যদি কোনো কারণে আযাব হয়, আপনি নবীর জুব্বার খাতিরে আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী গো, আমি যেদিন মারা যাব, আমার লাশটা কবরে শোয়া দিয়া, কবরের স্থানে কবর দিয়া, নবীজি সবাই যখন চলে যাবে, আপনি একা একা আমার কবরের পাশে একটু দাঁড়ায় থাকবে। কারণ আমার কাছে যদি মুনকার নাকির যখন প্রশ্ন করতে আসবে, মায়া নবী আমি যদি উত্তর দিতে না পারি, মেহেরবানি করে আমার বিপদের সময় আপনি একটু আমাকে সহযোগিতা করবেন। আম্মাজানের ইন্তিকালের পরে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন তিনি সবাইকে পাঠায়া দিয়া কবরস্থানের পাশে দাঁড়ায় থাকলেন মুনকার নাকির অপেক্ষায়। কিন্তু কবরে মুনকার নাকির আসতেছে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর নবী আপনি কেন যান না? বলে, আমার খাদিজার কাছে আমি ওয়াদা করেছি। রে ভাই জিবরাইল, আমি আমার খাদিজার কাছে ওয়াদা করেছি। খাদিজা আমাকে বলেছে যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির সওয়াল জবাব না হয়, ততক্ষণ পর্যন্ত আমি নবী যেন কবরস্থান থেকে না যাই, এই জন্য আমি দাঁড়ায় আছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো মায়ার নবী, আমার আল্লাহ পাঠায়া দিয়েছেন আমার খাদিজা, আপনার খাদিজার কবরে মুনকার নাকির আসবে না। কন্যা সুবহানাল্লাহ। কারণ খাদিজার পক্ষ থেকে প্রশ্নের জবাব আমার আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যেদিন নবুয়ত পেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গায়ে হঠাৎ দেখে তিনি ভয় পেয়ে গেলেন। গায়ে প্রচন্ড জ্বর আসছে। আল্লাহর রাসূল ঘরে এসে বললেন, রে খাদিজা জাম্বিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। নবীর গা থরথর করে কাঁপছে। আমার নবীকে ডাকতে বলে, ওগো নবী। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাকতে বলে, ওগো মায়ার নবী আপনি কেন ভয় পেয়েছেন? কি হয়েছে আপনার? আল্লাহর রাসূল খুলে বললেন, রে খাদিজা আজকে এই ঘটনা ঘটেছে। আমার সামনে এমন একজন ব্যক্তি দাঁড়ায় ছিল,
আমাকে বলল ইকরা, তুমি পড়ো। আমি বলছি আমি পড়তে জানি না। 3 বার যখন আমি বলেছি পড়তে জানি না, ওই ব্যক্তি আমাকে বুকে আস্তে করে এমন চাপ দিয়েছে, আমি ভয় পেয়েছি, ভয়ে আমার গায়ে জ্বর আসছে। আম্মা জান বলে, ওগো মায়ার নবী, ওগো আমার প্রাণের স্বামী, আপনি ভয় পেন না। আপনার চরিত্র, আপনার মাধুর্য অনন্য বৈশিষ্ট্যকারী, আপনার কাছে কোনো শয়তান আসতে পারে না। নিঃসন্দেহে আপনার কাছে বিশ্বজগতের রবের পক্ষ থেকে বার্তাবাহক এসেছে। কন্যা সুবহানাল্লাহ। ওগো মায়ার নবী, আপনি একজন নবী, আপনার ভয় নাই, আপনার চিন্তা নাই। সবার আগে আমি আপনার স্ত্রী। আমি পড়ছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন স্ত্রী তার স্বামীকে কতটা শ্রদ্ধাবোধ করলে বিনা কথায় তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, কোন মানুষের ভালো মন্দের সার্টিফিকেট দিবে তার স্ত্রী। কে দিবে? স্ত্রী। কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো মানুষ, তাহলে সে আসলেই ভালো মানুষ। আর স্ত্রী যদি বলে খারাপ মানুষ, তাহলে সে আসলেই খারাপ। কারণ আমরা মানুষের বাহ্যিক দেখি, বাহিরটা দেখি, ঘরটা দেখি না। আর স্ত্রী রাতের অন্ধকারে, দিনে প্রকাশ্যে, আলোতে, সব জায়গায় স্ত্রী তার সাথে থাকে। স্বামীর আচরণ কিরকম, এটা স্ত্রীর চাইতে মানুষ ভালো বলতে পারবে না। তো একজন মানুষের চরিত্র কত উন্নত হলে স্ত্রী তিনি স্বেচ্ছায় সর্বপ্রথম কালেমা পড়ে প্রথম মুসলমান হয়েছে। আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহর রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনার চরিত্র সুমহান, বিশাল চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর ভিতরে সুমহান চরিত্র দিয়ে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মুমিন মুসলমানেরা, ও পৃথিবীর মানব সম্প্রদায়, শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমার রাসূলের জীবনে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। উত্তম আদর্শ কার জীবনে আছে? আল্লাহর রাসূল, তিনি অনুসরণীয় ব্যক্তি। দুঃখজনক হলেও সত্য, আমরা যারা মুসলিম, আমাদের তরুণ সমাজ, আজকে আমরা রাসূলকে অনুসরণ করি না, রাসূলকে ফলো করি না। যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, যার পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা ছিল অনন্য, সেই রাসূলের আদর্শকে আমরা গ্রহণ করি না। আজকে আমরা অনুসরণ করি মানুষ নামের অমানুষ যারা আজকে সিনেমা তৈরি করে, পণ্য স্টার, যারা খেলোয়াড়, যারা সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর, আমরা আজকে তাদেরকে অনুসরণ করি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা রাসূল স্পষ্ট ভাষায় বলছেন, লা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক হাসরের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। তার ভেতরে একটা হলো যারা তাদের কাপড়কে টাকনুর নিচে পরবে। যেই পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করবে তার অবস্থান হবে জাহান্নামে। লা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। বিচারের মাঠে আল্লাহ পাক তার সাথে কথা বলবেন না। কন্না নাউযুবিল্লাহ। তো ইসলাম এই টাকনুর নিচে পুরুষের কাপড় পরিধান করার ক্ষেত্রে কত কঠোর। আমরা আল্লাহর রাসূলের এই আদর্শ আমরা নিই না, তাকে ফলো করি না। অথচ আল্লাহ তাআলার রাসূল তিনি আমাদের জন্য তার নবুয়তের সুদীর্ঘ 23 বছরের ভিতর একটা রাত এমন যায় নাই যেই রাত্রে আমার নবী, মায়ার নবী সারা রাত্র ঘুমিয়েছেন। প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলার রাসূল 1/3 অংশ, 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাসূল নামাজ পড়তেন। নবীর আমার নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত, পা দিয়ে পানি বের হতো। যার জীবনে একটা ভুলও তিনি করেন নাই। এই যে নামাজ পড়তেন, কষ্ট করতেন, কান্না করতেন, এই আমাদের জন্য, তার উম্মতের জন্য। যদি বলুন ঠিক কি না? তো যেই মানুষ আমার গুনার জন্য, আপনার গুনার জন্য নিজের ঘুমকে হারাম করে দিয়ে নামাজ পড়তেন, কান্নাকাটি করতেন, আজকে আমরা সেই মুসলিম, আমাদের অন্তরে রাসূলের মুহাব্বত নাই, রাসূলের ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কি না?
ওই রাসূলের আদর্শ ছিল আমাদের জন্য অনুকরণীয়। আজকে রাসূলের আদর্শ নাই, আমরা আজকে আদর্শ বানিয়েছি, আমরা আজকে ফলো করি এই সিনেমার তারকাদেরকে, খেলোয়াড়দেরকে। যদি বলুন ঠিক কি না? আগে দেখতাম প্যান্ট, জিন্সের প্যান্ট ছিল নীল কালারের, একরকম। এরপর আস্তে আস্তে বের হলো এখানে সাদা, এখানে সাদা, অর্থাৎ একটা জিনিস ব্যবহার করতে করতে পুরাতন হয়ে গেলে যেখানে যেখানে সাদা হয়ে যায়, কিছুদিন পরে প্যান্ট বের হলো ওই রকম একদম নতুন, কিন্তু এখানে সাদা এখানে সাদা, মনে হয় যেন অনেকদিন ব্যবহার করেছে। এটাই স্টাইল, এটা নাকি স্টাইল। এর কদিন পরে বানাইলো আপনার এই তালি দেওয়া, আলাদা কাপড়ে তালি দেওয়া, মনে হলো যেন ছিঁড়ে গেছে, এখানে তালি লাগাইছে। এখন বের হইছে, এখন তালিও নাই, একদম আলগা ছেঁড়া, পা দেখা যায় এখানে ছেঁড়া ছেঁড়া। এই প্যান্ট কিনে 3000 টাকা দিয়ে, 4000 টাকা দিয়ে। বলেন পাগলে কি গাছে ধরে? এই ছেঁড়া পোশাক, এই তালি পোশাক, এটা পরে কারা? যারা ধরেন একদম গরিব, মিসকিন, ফকির, এরা না পরে, ঠিক কি না? তো ভদ্র ঘরের আদর্শ সন্তান নবীর আদর্শ বাদ দিয়া এই হলিউড, বলিউড, ঢালিউড এদের তারকাদেরকে অনুসরণ করতে গিয়ে তুমি আজকে টোকায় সাজছ, টোকায়। যদি বলুন ঠিক কি না? তুমি তাদের আদর্শ ফলো করতে গিয়ে তুমি নিজেকে টোকায় বানাইলা। চুলের স্টাইল দেখলে মনে হয় আস্তে একটা পাগল। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এখানে নৌকা, এখানে এইটা এইটা, এগুলো তো আমাদের তরুণ সমাজ এই যুগের আইডল মনে করে খেলোয়াড়দেরকে, নায়ক নায়িকাদেরকে, অথচ এদের চরিত্র, এদের চরিত্র, এদের চরিত্র বললামই না। খবর নিয়ে দেখেন যারা এইগুলো করে, এই সিনেমা যারা করে, এদের দেখবেন সংসার কারো 6 মাস, 3 মাস, 1 বছর, এর বেশি টিকে না। কথা বলেন ঠিক কি না? তো এদের চরিত্র কত ভালো যে এদের সংসার 6 মাস, 1 বছর টিকে না। অথচ আল্লাহর রাসূল 12টি স্ত্রী ছিলেন, কোন স্ত্রী আল্লাহর রাসূলের ব্যাপারে কথা বলেন নাই যে আল্লাহর রাসূল আমার হকের ব্যাপারে, কি খাদ্যে, কি পোশাকে, কি বাসস্থানে আমার হক নষ্ট করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম কোন অভিযোগ কোন স্ত্রী কি করেছেন? অথচ তুমি যাকে অনুসরণ করো তার চরিত্র হচ্ছে কুত্তার চাইতে আরো বেশি নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি? জি, সারা তো সমস্যা আছে কোনো? শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আবার মেয়েদের জন্য পায়ের টাকনো ঢেকে রাখা ফরজে আইন। পায়ের টাকনো ঢেকে রাখা মেয়েদের জন্য, মুসলিম মেয়েদের জন্য কি ফরজে আইন। কোন মহিলার নামাজের সময় যদি তার পায়ের টাকনো খোলা থাকে তার নামাজই হবে না। কারণ এই টাকনো সতরের অন্তর্ভুক্ত। টাকনো কিসের অন্তর্ভুক্ত? নামাজের বাহিরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। কি ঢাকা? পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত। নামাজের ভেতরে যদি এখান থেকে এখানে কোনো অংশ যদি দেখা যায় তাহলে তার নামাজ হবে না। এটা ঢেকে রাখা কি ফরজ। আর মেয়েদের জন্য হাতের কবজি, এই মুখমণ্ডল আর পায়ের টাকনোর নিচে, এই 3টা অংশ নামাজের সময় বেড়ে থাকবে। এছাড়া যদি কান বের হয়ে থাকে বা কাপড় যদি টাকনোর উপরে থাকে তাহলে নামাজ হবে না, নামাজ হবে না। তাহলে মেয়েদের জন্য টাকনো ঢেকে রাখা ছিল ফরজ। দুর্ভাগ্যজনক হলেও সত্য, মেয়েরা আজকে মুসলমান মেয়েরা আজকে তাদের কাপড় টাকনোর উপরে পড়ে। ধর্মীয় বিধান হচ্ছে টাকনো ঢেকে রাখবে। সে কার আদর্শ অনুসরণ করতে টাকনোর উপরে উঠাইলো বুঝে আসে না। শুধু উপরে তোলে নাই, টাকনো থেকে 4 ইঞ্চি 5 ইঞ্চি উপরে কাপড় পরে। আচ্ছা বলেন, এটা যদি স্টাইল হয়, এটা যদি আদর্শ হয়, তাহলে এই স্মার্টনেস, এই আদর্শ, এই মডেল ছেলেরা কেন নেয় না? আর ছেলেদের কাপড় প্যান্টের নিচে পরাই যদি সৌন্দর্য হয়, সেই আদর্শ মেয়েরা কেন নেয় না? মূল বিষয়টা হচ্ছে আমাদের তারুণ্য, আমাদের যুব সমাজ, আমরা ইসলামকে ফলো না করে যুগের খেলোয়াড়, সুপারস্টারদেরকে আমরা ফলো করি। যদি বলুন ঠিক কি না? এদেরকে ফলো করবেন, আপনার চরিত্রের অবস্থাও, আপনার ঘরের অবস্থাও ঠিক ওই রকম হয়ে যাবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অনুসরণ করবেন, তখন আপনার আদর্শ, আপনার চরিত্র আল্লাহর রাসূলের মতো ওই রকম হয়ে যাবে। যদি বলুন ঠিক কি না?
পুরুষরা সুপারস্টারদেরকে অনুসরণ করতে গিয়ে নিজেরা বানাইলো পাগল টোকায়, আর মেয়েরা কি করছে শোনেন, এই যে প্লাজো নামের, আপনাদের দেশে আছে কিনা জানি না, প্লাজো নামের যে পায়জামা মহিলারা পরে, আচ্ছা মুসলমান মেয়ে এই পোশাক পরে সে বাহিরে কেন যাবে? এটা কি একটা পায়জামা এক হাত ওসার কেন? পাগলি দেখেছেন, পাগলি যারা বিভিন্ন বাজারে তারপরে রেস্টুরেন্ট থাকে ঘুমায়, ওরা যখন পোশাক পায় না, পুরুষের প্যান্ট পুরুষের লুঙ্গি এটা গায়ে কোনো মতো এই আপনার বস্তা সালা এগুলো গায়ে থাকে। তো একজন ভদ্র মেয়ে আদর্শ মেয়ে তার পোশাক মুসলমানের পোশাক এরকম হবে কেন? নিজেরা পাগলি বানাইছে সুপারস্টারদেরকে অনুসরণ করতে গিয়ে। তাহলে মেয়েরা আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়ে এই যুগের সুপারস্টারদের অনুসরণ করতে গিয়ে নিজেরা বানালো পাগলি। আমাদের যুব সমাজ তারা সুপারস্টারদের ফলো করতে গিয়ে ইসলামকে বাদ দিয়ে, মুসলমান তার নবীর আদর্শ বাদ দিয়ে এই যুগের সুপারস্টারদেরকে অনুসরণ করতে গিয়ে তার পোশাক বানালো সে টোকায়দের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব টোকায় আর পাগলিদের পোশাক থেকে হেফাজত করে আমাদেরকে মহামানব সাইয়্যিদুল আম্বিয়াকে ফলো করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন বলে আমিন। প্রিয় উপস্থিতি, বলছিলাম যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের 50তম বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। একই বছরে 2 মাসের ব্যবধানে রাসূলের চাচা তিনিও ইন্তেকাল করেন। আল্লাহর রাসূল নিঃস্ব, কাফেররা ভয়াবহ নির্যাতন চালাতে লাগলো। এখন কেউ নাই, আল্লাহর রাসূলের পাশে কেউ নাই, তাকে নির্যাতনের স্টিম রোলার চালাতে লাগলো। ফলে আল্লাহর রাসূল চিন্তা করলেন, আমি এক কাজ করি, আপাতত এই এলাকা ছেড়ে আমার নানার এলাকা তায়েফে যাই। আল্লাহর রাসূল তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পরে তায়েফের নিষ্ঠুর লোকেরা মক্কার চাইতে আরো বেশি নির্যাতন করেছে। আমার নবীরে পাথর মেরে শরীরটারে ঝাঁঝরা বানায় দিয়েছে। আমার নবী 3 বার বেহুশ হয়ে জমিনে ছিল। নবীজির সারা শরীরে রক্ত ঝরে, গায়ের জামা জুতা এগুলো শরীরের সাথে আটকে গিয়েছিল। আল্লাহর রাসূল মার খেয়ে তায়েফ থেকে আবার মক্কায় আসলেন। মক্কায় নির্যাতন, এমনি জীবন সাথী ইন্তিকাল, আবার চাচার ইন্তিকাল, আবার এত নির্যাতন। আল্লাহর রাসূল যখন এত বিপদে, এত নির্যাতনে, যখন মন যখন দুঃখে, যখন আল্লাহর রাসূল কষ্টে, যখন আল্লাহর রাসূলের চোখ বেয়ে পানি পড়ছিল, ঠিক সেই সময়ে আমার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বুল আলামিন তিনি তার রাহমাতাল লিল আলামিনকে এই দুঃখের সময় সান্ত্বনা দেওয়ার জন্য নিজের ইচ্ছায় স্বেচ্ছায় দাওয়াত করে এই জমিন থেকে আল্লাহ পাক মসজিদ হারাম থেকে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন, সেখান থেকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আর আমার নবী বলেন নাই আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আমি আপনার কাছে যেতে চাই, বলছেন? বলেন নাই। আল্লাহ স্বেচ্ছায় তার রাসূলকে আরশে আজিমে নিয়েছেন। আরশে আজিমে যাওয়ার পরে মায়ার নবী যখন জুতা খুলছেন আল্লাহর সম্মানে, আল্লাহ পাক বলেন, ও হাবিব আজকে আপনি জুতা খুলবেন না, আপনার জুতা নিয়ে আপনি আরশে আজিমে পাড়া দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কোন নবীর উম্মত? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী হচ্ছেন গোটা বিশ্ব জগতের জন্য রহমত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে জুতা খোলার জন্য ধমক খেলেন, আর আল্লাহ পাক তার হাবিবকে আরশে আজিমে বলছেন, রাসূল আপনি আপনার জুতা পায়ে দিয়ে আসমান আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন বানালেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানালেন। ওই রাসূলের ভালোবাসাকে যদি আমরা মূল্যায়ন না করি, ওই রাসূলের কথা চিন্তা করে আমরা যদি ইসলামকে ভালো না বাসি, আমরা যদি নামাজ না পড়ি, তাহলে আমাদের চাইতে কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে আমাদের রাসূলকে মুহাব্বত করে আমাদের জীবনকে পুরাপুরি সুন্নাতের উপরে চালানোর তৌফিক দান করুন বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমরা মুসলিম, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আমাদের জিন্দেগির হিসাব হবে। এই কথার ক্ষেত্রে কারো কোনো দ্বিমত আছে? হ্যাঁ, আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের শেষ জায়গা দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এই দুই জায়গার বাহিরে মানুষের যাওয়ার আর কোনো রাস্তা নাই। অতএব আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে আমি মরার পরে কোথায় যাব?
স্বর্গে নাকি নরকে, জান্নাত নাকি জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের কাছে আমার দামি জান্নাতকে বিক্রি করে দিয়েছি দুইটা জিনিসের বিনিময়ে। কয়টা? দুইটা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি, মুমিনদের জীবন আর মুমিনদের সম্পদের বিনিময়ে। যারা এই দুইটা জিনিসকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে, আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাত বিক্রি করে দিয়েছি। এই সম্পদ কার দেওয়া? আল্লাহ পাক আমাদেরকে জন্মসূত্রে কাউকে 5 লক্ষ 10 লক্ষ টাকার মালিক বানিয়েছেন। আমাদেরকে যদি আল্লাহ পাক রাস্তায় যারা ঘুমায় তাদের ঘরে যদি জন্ম দিতেন, আমাদের কিছুই থাকতো না। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদেরকে আমাদের বাবার ঘরে জন্ম দেওয়ার কারণে বাবার সূত্রে আল্লাহ পাক আমাদের কাউকে 10 লাখ 20 লাখ টাকার মালিক বানিয়েছেন। তাহলে এই সম্পদ কার দেওয়া? আমাদেরকে আল্লাহ যে জীবন দিয়েছেন, এই জীবনটাও কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া সম্পদ। তারপরও আল্লাহ বলছেন, আমি আল্লাহ পরীক্ষা করতে চাই, আর পরীক্ষার জন্য আমি আমার জান্নাত বিক্রি করে দিয়েছি মুমিনদের কাছে দুইটা জিনিসের বিনিময়ে। দেখি বান্দা কি করে, দেখি বান্দা কি করে। যেমন ধরুন, একটা বাচ্চাকে তার টিচার অঙ্ক শিখাচ্ছে। বাবা, মনে করো তোমাকে 5টা আপেল দিলাম, মনে করো তোমাকে 5টা আপেল দিলাম, সেখান থেকে আমি 2টা আপেল যদি নিয়ে নিই তাহলে থাকে কয়টা? এখন তো বাচ্চা কান্না করছে, স্যার আমি আপনাকে একটাও দিব না। বাচ্চা এখন কান্না করছে, স্যার আমি আপনাকে একটাও দিব না। এই বাচ্চার বাচ্চামি খেলা যেমন, তো আল্লাহ পাক তিনি তো হায়াত দিয়েছেন, তিনি তো সম্পদ দিয়েছেন। সম্পদ আল্লাহ যে কোনো সময় নিয়ে যেতে পারেন, জীবনও যে কোনো সময় নিয়ে যেতে পারেন। তারপরেও আল্লাহ পরীক্ষা করে দেখতে চান, দেখি আমি আল্লাহর জন্য কে তার সম্পদ ব্যয় করে, কে তার জীবন বিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, যারা আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার দুইটা সহজ রাস্তা হলো আল্লাহর রাস্তায় বেশি বেশি করে সম্পদ বিলায় দেওয়া, আর 2 নম্বর হলো আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেওয়া। এই জন্য আসহাবে রাসূল, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, নবী সাহাবায়ে কেরাম যখন এই জিহাদের কথা শুনতেন, তারা স্ত্রী রেখে, ঘরে নতুন বউ রেখে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তারা ব্যাকুল হয়ে পড়তেন। এই জন্য আল্লাহর জন্য ধন বিলায় দিতে হবে, জীবনও দিতে হবে প্রয়োজনে। আমার ভাইরা, মদিনায় একজন এতিম বাচ্চা ছিল, বাবা নাই। এতিম বাচ্চার সীমানার ভিতরে পাশের এক প্রতিবেশী, এক মুনাফিকের একটা খেজুর গাছ এতিম বাচ্চার জায়গার ভিতরে আসছে। এতিম বাচ্চা দেওয়াল দিবে, ওয়াল দিবে, কিন্তু ওই লোকটা গাছটা কেটে নেয় না। বাচ্চা প্রতিবেশীকে বলল, দেখেন চাচা, আপনার একটা খেজুর গাছ আমার জায়গার ভিতরে আসছে, আপনি এই গাছটা আমার কাছে বিক্রি করেন, নতুবা আপনি আপনার গাছটা কেটে নিয়ে যান। কিন্তু এই লোক কোনোটাই মানবে না, গাছও কাটবে না, বিক্রিও করবে না। ফলে ছোট বাচ্চার সমাধানের জন্য আল্লাহর রাসূলের কাছে আসলেন, মায়ার নবীর কাছে। সে বলে, ওগো আল্লাহর নবী, আমার তো বাবা নাই। নবী গো, ওই লোকের একটা গাছ আমার সীমানার ভেতরে পড়েছে, গাছটা বিক্রিও করে না, গাছটা কেটেও নেয় না। মায়ার নবী ওই লোকটারে ডাকাইলেন, বাবা, তোমার একটা গাছ এতিম বাচ্চার সীমানার ভেতরে গিয়েছে, তো তুমি তোমার গাছ বিক্রি করো অথবা কেটে নাও। এমত অবস্থায় এই লোকটা মুনাফিক ব্যক্তি, সে কোনোটাতেই রাজি না, বিক্রিও করবে না, আবার গাছটা কেটেও নেবে না। ফলে আল্লাহ তাআলার নবী, আল্লাহর নবী ওই লোকটাকে বললেন, বাবা দেখো, তুমি যদি এই একটা গাছ এতিম বাচ্চাকে যদি দিয়ে দাও, আমি রাসূল তোমার জন্য জান্নাতের ভেতরে একটা খেজুর বাগানের জিম্মাদার হয়ে যাব। তুমি গাছটা বাচ্চাকে দিয়ে দাও, আমি রাসূল বলছি তোমার জন্য জান্নাতের ভেতরে আমি একটা খেজুর বাগান দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। মুনাফিক তো দুনিয়া লোভী, তাতেও সে রাজি না। আচ্ছা বলেন, আল্লাহর রাসূল এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো অফার দিতে পারেন? আমার ভাইয়েরা, পাশেই ছিলেন একজন সাহাবী, নাম ছিল আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ওগো আমার নবী,
আমি যদি ওই গাছটা কিনে এতিম বাচ্চাকে দিয়ে দেই তাহলে আমি কি জান্নাতের ভেতরে খেজুর বাগানের মালিক হব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তুমি যদি এই গাছ কিনে তুমি যদি এতিম বাচ্চাকে দিয়ে দাও তাহলে তোমার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা খেজুর বাগান দিয়ে দিবে। এবার আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিককে লক্ষ্য করে বলছেন, ভাই শোনো, এই মদিনায় আমার 600 খেজুর গাছ বিশিষ্ট একটি বাগান আছে, বাগানের পাশে আমার বাড়ি আছে। আমি ওই একটা গাছের বিনিময়ে আমার 600 খেজুর গাছ সহ আমার বাগান আর আমার বাড়িটাও আমি যদি তোমাকে দিয়ে দেই, বিনিময়ে তুমি কি আমাকে ওই একটা খেজুর গাছ দিবা? তুমি দিবা ওই একটা গাছ? মুনাফিক লোক দুনিয়া লোভী সে রাজি হয়ে গেল, হ্যাঁ আমি রাজি। বর্ণনাকারী সাহাবী সহিহ আল বুখারীতে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই দৃশ্য দেখে আমার নবী চোখের পানি দরদর করে পড়তে লাগলো। আমার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, তিনবারের অধিকবার আমার নবী বলেছেন, রে আমার সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আমার আবু লুবাবার জন্য জান্নাতের ভিতরে বিশাল একটা খেজুরের বাগান অপেক্ষা করছে। জান্নাতের জন্য একটা গাছের বিনিময়ে পুরা 600 বাগান সহ গাছ দিয়ে দিয়েছেন। অতএব আমার ভাইয়েরা, ওই গাছ যদি আজকে থাকতো, আজকে কি উনি কিছু নিতে পারতেন? কিন্তু গাছ তিনি দিয়ে জান্নাতের মালিক হয়ে গিয়েছেন। সুতরাং আজকে আপনি আপনার বলে যে বাড়ি দাবি করছেন, যে জায়গা দাবি করছেন, এটা তো আপনার নয়। আপনি অপেক্ষা করেন, ওয়েট এন্ড সি, খুব শীঘ্রই এই জায়গার মালিক হয়ে যাবে অন্য কেউ, আপনার কোনো কর্তৃত্ব থাকবে না। যারা এখানে আছেন মুরব্বীরা, আপনি আজকে ছেলেকে গিয়ে বলেন, ছেলে আমার তো 5টা দোকান, আমি একটা দোকান মসজিদে দিয়ে দেই, তোমরা কি বলো? কি বলেন? ছেলেরা দিতে দিবে? তাহলে আপনি এখনো জীবিত আছেন, ছেলেরা আপনাকে আপনার জায়গা আপনি মসজিদে দিবেন, এটা আপনার ছেলেরা দেয় না। তার মানে কি আপনার কর্তৃত্ব আপনি অর্ধেক হারিয়ে ফেলেছেন, এখনো জীবিত আছেন, আর মরে গেলে তো কথাই নাই। এই জন্য আমার ভাইয়েরা, বুদ্ধিমান তারাই যারা নিজের জন্য দুনিয়াতে থাকাকালীন যে যত বেশি আল্লাহর রাস্তায় দান করেছে। এই জন্য কোনো ভাই আছেন, কালেকশন কি মাহফিলের জন্য না মসজিদের জন্য? মাহফিলের জন্য। কোন ভাই আছেন যে হুজুর এই মাহফিলের জন্য, আগামী বছর মাহফিলের জন্য আমি 5000 10,000 টাকা অথবা লাইটিং এর খরচ অথবা বিদ্যুতের খরচ অথবা স্টেজের খরচ আমি দিব, এমন কোন ভাই আছেন? 5000 10,000 যে যা দেবেন বলেন। এই মাহফিলে খুশি না বেজার আপনারা বলেন? এই মাহফিল দ্বারা একজন ব্যক্তি যদি পরিবর্তন হয়, একজন ব্যক্তি যদি নামাজি হয়, একজন ব্যক্তির ভিতরে যদি আল্লাহর ভয় ঢোকে, একজন ব্যক্তি যদি এই মাহফিলের কারণে যদি জান্নাতে যায়, নিঃসন্দেহে যারা মাহফিলে অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, তারা প্রত্যেকেই এর জাযা পাবে। যদি বলি সুবহানাল্লাহ। 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা সবাই যদি শরীক হন তাহলে আগামী বছর এই মাহফিল আরো সুন্দর করা যাবে। আর যদি কেউ না দেন তাহলে মাহফিল করবে কি? আমরা এই মাহফিল চলুক চাই কি চাই না? আমরা কি চাই কি চাই না? তো চাইলে 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই যদি আমরা অল্প অল্প শরীক হই তাহলে এই মাহফিল সুন্দর করা যায়। আর কেউ যদি না দেয় তাহলে মাহফিল করবে কি? বলেন, কোন ভাই আছেন যে হুজুর আমি 5000 টাকা দিব, 10,000 টাকা দিব আগামী বছর মাহফিলের জন্য? জি গরু গরু। আচ্ছা আচ্ছা, যেহেতু তাবারক হয়, আজকেও তাবারক দেওয়া হবে। এই যে আপনারা তাবারক খাবেন, এই তাবারকটা কার খাচ্ছে? এটা কার? কে দিবে? 10-এ মিলে যদি আমরা শরীক হই তাহলে অনেকগুলো হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা, কোন ভাই আছে 5জন 10জন মিলে, 5জন মিলে, 3জন মিলে একটা গরু দিবেন আগামী বছর তাবারকের জন্য। হুজুর আমরা 3জন বন্ধু মিলে একটা গরু দিব। আছেন কোন ভাই? থাকলে একটু বলেন, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা ইন্তিকাল করেছেন, মুর্দা যারা মৃত্যুবরণ করে আজকে কবরে শুয়ে আছে, তাদের জন্য ইসলে সওয়াব হবে, দোয়া করা হবে। তো এই মাহফিল যদি অব্যাহত থাকে তাহলে আমরা মারা গেলেও এই মাহফিল চলবে আর আমাদের জন্য মানুষ দোয়া করবে। আর এই মাহফিল যদি না হয়, আমরা যদি মাহফিল না করি তাহলে আমরা ইন্তিকাল করার পরেও এই মাহফিল বন্ধ হয়ে যাবে, তখন আর আমাদের জন্য কেউ দোয়া করবে না। এজন্য এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক, আমরা চাই তো সবাই ইনশাআল্লাহ।
আমি আশা করব কম বেশি এখানে যারা আছেন কেউ বঞ্চিত হবেন না, প্রত্যেকেই কম যতটুকু পারেন, একেবারে না পারলেও 100 টাকা 500 টাকা যে যা পারেন সবাই শরীক হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কি নাম? বাবলু ভাই 5001 টাকা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন বাবলু ভাই ইসলামের সব মাহফিলের জন্য 5000 টাকা দিবে। মেহেরবানি করে ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। দানের উসিলে ওনাদের যত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন বলে আমিন। কি নাম? 2100। কি নাম? বাবু সোনা। আচ্ছা, এক ভাই তিনি দিবেন 2100 টাকা বলে মারহাবা, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। দানের উসিলায় ওনার মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়ায় নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ হালাল রুজিতে বরকত দান করে দেন, বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে দেন বলে আমিন। বলেন ভাই, প্রত্যেকই কম বেশি যে যা পারেন বলেন। আমাকে একটু নামগুলো বলেন, আমি তো চিনি না। আমি আশা করব প্রত্যেকেই শরীক হবেন, একবারে কম করে হলেও আপনি 100 টাকা দিয়ে হলেও শরীক হবেন, কেউ যেন বাদ না যায়। এই টাকা নষ্ট হবে না, এটা আপনার ইনভেস্ট। মনে করেন আপনি আপনার বীমাতে সঞ্চয় করে রাখতেছেন, জীবন বীমায় সঞ্চয় করে রাখতেছেন, এপার থেকে যেন উপরে যাবেন তখন এই টাকা আপনার কাজে আসবে। নুসরাত নামের এক বোন 501 টাকা বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন 1000। আনসার ভাই 1000 টাকা বলি মারহাবা। রব্বুল আলামিন আপনার যেই সমস্ত বান্দা বান্দিরা যারা ইসলামে সব মাহফিলের জন্য যারা দান করছে, রব্বুল আলামিন দানের উসিলায় হালাল রুজিতে বরকত দান করে দেন, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন বলি আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীদের পিতামাতার জন্য হয়ে যান আপনি জামিনো। আব্দুল হামিদ ভাই 1000 টাকা বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন ভাইয়ের দান কি কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ আমি মুসাফির মানুষ অন্তর থেকে দোয়া করি যারা দান করছে আল্লাহ হালাল রুজিতে বরকত দান করে দেন। রব্বুল আলামিন এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চলে সে ব্যবস্থা করার তৌফিক আপনি দান করে দেন। 10-এর লাঠি 1-এর বোঝা। ইনসান আলী ভাই 2 বস্তা আলু বলে মারহাবা। রব্বুল আলামিন ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। দানের উসিলায় হাজার হাজার কোটি টাকার মালিক বানায় দেন, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। আয় আল্লাহ যারা দান করছে প্রত্যেকের ঘরে আপনি শান্তি দান করেন। মা বোনেরা আপনারা শরীক হতে পারেন ইসলামের জন্য। আমাদের মা বোনেরা সাহাবী রাসূল যারা ছিলেন তারা আল্লাহর রাসূলের হাতে কানের দুল, হাতের চুড়ি খুলে খুলে আল্লাহর রাসূলের হাতে পৌঁছে দিয়েছেন। সাবানা খাতুন তিনি 1001 টাকা বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন সাবানা খাতুন নামে এক বোন 1000 টাকা দিয়েছে। তাদের উসিলায় বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন, ঘরে শান্তি দান করেন। আত্মীয় স্বজন যারা দুনিয়ায় নাই তাদেরকে আপনি মাফ করে দেন। ভাই আমি আশা করব সবাই দিবেন। এই তাকান ভাইয়ের নাম কি? ফারুক ভাই 500 টাকা মারহাবা। রব্বুল আলামিন ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। দানের উসিলায় ওনাদের যত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ হালাল রুজিতে বরকত দান করে দেন। রব্বুল আলামিন প্রত্যেকের অন্তরটা নরম বানায়া দেন। জাকির ভাই 786 টাকা মারহাবা। রব্বুল আলামিন ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। দানের উসিলায় ওনাদের যত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে আয় আল্লাহ তাদের সকলকে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন বলে আমিন। রবিউল ভাই নগদ 100 টাকা। রব্বুল আলামিন দানকে কবুল করেন। দানের উসিলায় যত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে ওগো আল্লাহ তাদের প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন বলে আমিন।
আমার ভাইয়েরা, আমাদের যাদের আত্মীয় স্বজন আজকে দুনিয়ায় নাই, কবর থেকে কার মা কার বাবা ডাক দিয়ে বলে, রে আমার ছেলে, আজকের মাহফিলের নেকি নিয়ে কত মানুষের কবর আযাব বন্ধ হয়ে গেল, আজকের মাহফিলে আমার জন্য তুমি কি 500 টাকা দিতে পারলা না? তোমার 500 টাকার ওসিলায় হতে পারে আজকের ছেলে সব মাহফিলের ওসিলায় আল্লাহ পাক আমার কবরটারে জান্নাতের বাগান বানা দিতে পারেন। কি নাম? আবু জেল মন্ডল, 3 মণ কাঠ, বলি মারহাবা। রব্বুল আলামিন ভাইয়ের দান কি কবুল করেন, মঞ্জুর করেন। তাদের ওসিলায় ওনাদের যত আত্মীয় স্বজন ইন্তিকাল করেছে তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলি আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীদের পিতামাতার জন্য হয়ে যান আপনি জামিনো। মাহফুজা বিবি 1000 টাকা, বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন আপনার এক বান্দি মাহফুজা বেগম 1000 টাকা দিয়েছেন, মেহেরবানি করে পরের দানের উসিলায় আয় আল্লাহ ওনাদের যত আত্মীয় স্বজন ইন্তিকাল করেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলি আমিন। কে আর কেউ নাই 500 টাকা দেওয়ার মতো? সবাই যদি 500 টাকা দেন তাও তো অনেক টাকা হয়। আচ্ছা আচ্ছা, জনাব হায়দার আলী, কামাল উদ্দিন ভাই, আহমদ আলী, সামাদ আলী, এই 4 জন ভাই প্রতি বছর 1000 টাকা করে 4000 টাকা দেন, বলি মারহাবা। রব্বুল আলামিন ভাইদের দান কি কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ এইভাবে যেন তাদের বংশধররা প্রতি বছর 1000 টাকা করে দিতে পারে সেই তৌফিক দান করে দেন। আমার ভাইরা আজকে টাকা আছে কালকে থাকবে না, বাংলায় কথা আছে, যা থাকবে সাথে তাই, যা আছে হাতে তাই যাবে সাথে। না না, আপনি মারা গেলে আপনার হাতের আংটি এগুলো কবরে যাবে না, এগুলো রেখে দিতে হবে। আপনার হাতে ঘড়ি আছে, হাতের থেকে ঘড়ি খুলে তারা রেখে দিবে, কবরে নিতে দিবে না। আপনার হাতে টাকা থাকলে টাকা রেখে দিবে, টাকা কবরে নিতে পারবেন না। এই জন্য আমার ভাইয়েরা ওপারের জন্য আগামীকালের কথা চিন্তা করে বুদ্ধিমান কারা কারা আছেন কিছু টাকা ব্যাংকে জমা দিবেন। জোয়েল বাবু 1001 টাকা, বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ ভাইয়ের দান কি কবুল করেন, মঞ্জুর করেন। দানের উসিলায় ওনাদের যত আত্মীয় স্বজন ইন্তিকাল করেছে আয় আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলি আমিন। ভাই এই যে তাবারক, আপনার এতগুলো মানুষ, তাবারকের জন্য অনেক গোশতের প্রয়োজন হয়, গরুর প্রয়োজন হয়। তো আমরা যদি না দেই দিবে কারা? সরকার এসে দিয়ে যাবে না বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষ দিয়ে যাবে? আপনাদের জলসা আপনাদেরকেই দিতে হবে। এই জন্য 10-এর লাঠি 1-এর বোঝা। বলেন 2 জন 4 জন 5 জন বন্ধু মিলে যারা ব্যবসায়ী ভাইরা আছেন, ধনী ভাইরা আছেন, আপনারা মেহেরবানি করে যদি একটু আগায় আসতেন, হুজুর আমরা 3 জন মিলে একটা গরু দিব, অথবা 20,000 টাকা দিব, অথবা 10,000 টাকা দিব গরুর জন্য। সালাউদ্দিন ভাইয়ের মা 100 টাকা দিয়েছেন, বলি মারহাবা। আছেন কোন ভাই ইসলাম সব মাহফিলের মেহমানদের জন্য আপ্যায়নের জন্য 10,000 টাকা দিবেন, 20,000 টাকা দিবেন, অথবা 3 জন 4 জন মিলে একটা গরু দিবেন? আছেন কোন ভাই? আমি মুসাফির অন্তর থেকে দোয়া করে দিব আল্লাহ তাআলা যেন এদানের উসিলায় আপনাদেরকে যেন আল্লাহ তাআলা পরকালে ধনী বানায়া দেন, ছেলে মেয়েকে যেন মানুষের মতো মানুষ করার তৌফিক দান করে দেন। আছেন কোন ভাই যে হুজুর আমরা 2 জন 3 জন মিলে আমরা এই 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা আপনারা যদি গরু নাও দিতে পারেন, এখানে যতগুলো মানুষ আছেন সবাই 500 টাকা করে দিলেও তো গরুর টাকা হয়ে যায়। এ মাহফিল কার? কোন ব্যক্তি না পুরো সমাজের? পুরো নারায়ণপুর বাসী মাহফিল। সুতরাং 10-এর লাঠি 1-এর বোঝা। আপনাদের প্রত্যেকের দায়িত্ব আছে, হক আছে। আপনাদের মুরব্বীরা আপনাদের দিকে তাকায় আছে যে আমার ছেলে আমার মেয়ে আমার জন্য অত কিছু দান সৎকার করবে। এই যে আমরা আজকে ইসলামের সব মাহফিলের জন্য কিছু দিতে পারছি না, আপনি লিখে রাখেন, আপনি লিখে রাখেন। আপনি মারা গেলে আপনি যে বাড়ি ধুয়ে যাবেন, আপনার ছেলে আপনার জন্য কিছুই করবে না।
যে ইচ্ছা করেগা ওই ইচ্ছা পায়গা। আপনি যেরকম করবেন ওইরকম পাবেন। আপনি যদি আজকে মা বাবার জন্য 500 টাকা দেন, আপনার মৃত্যু পরে আল্লাহ পাক আপনার ছেলের মনকে নরম বানায় দিয়ে আপনার ছেলেকে দিয়ে আপনার জন্য আল্লাহ 1000 টাকা দেওয়ার ব্যবস্থা করে দিবেন। আপনি দিবেন না, আপনার ছেলেও দিবেন না। বলেন ভাই, কোন বলেন, আপনারা সবাই একটু বলেন 500 টাকা করে। এখানে এতগুলো মানুষ বসে আছেন, 500 টাকা দেওয়ার মতো কেউ নাই? মাশাআল্লাহ। কি নাম ভাই?